Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh, Bangladesh, Sahajika Bangladesh, Sahajika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও করার চেষ্টা করব, একটা ব্যতিক্রমধর্মী আলোচনা করার চেষ্টা করব। আলোচনাটা হলো, আমরা সবাই অবগত আছি বিগত 6-7 দিন ধরে ঢাকাতে মেয়র পদ বাগিয়ে নেওয়ার জন্য ইশরাক হোসেন, যিনি আমাদের প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র এবং ঢাকা সিটি কর্পোরেশনে যিনি 2018 সালে মেয়র নির্বাচন করেছিলেন, সেই মেয়র নির্বাচনটিকে তৎকালীন সময়ে তিনি অবৈধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন এটা একটা কারচুপির নির্বাচন, এটা একটা অবৈধ নির্বাচন। অথচ আজকের দিনে এসে যখন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলো, যখন দেশে কোনো শক্ত প্রশাসনিক ব্যবস্থা নেই, যখন দেশের একটা বড় অংশ, দেশের বিচার বিভাগের একটা বড় অংশ বিএনপির দখলে, সেই পর্যায়ে এসে তিনি তার মেয়রের পদ দাবি করলেন এবং কোনো না কোনোভাবে তিনি তার মেয়র পদটা বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং আন্দোলনরত অবস্থায় আছেন। ঢাকার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি ব্লক করে রেখে বারবার ক্ষমা চাইছেন ঢাকাবাসীর কাছে। ক্ষমা কখন চায়? আমি একটা অন্যায় করে ফেলেছি, সেটা অন্যায় আমার মধ্যে অনুতপ্ত হয়েছি, তখন আমি ক্ষমা চাইব যে আমার ওইটা অন্যায় হয়েছে। কিন্তু আপনি অন্যায় করছেন, বিগত 2 দিন 3 দিন যাবত আপনারা ব্লক করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, স্টিল রেখেছেন। আপনারা সেই জায়গাগুলো ছেড়ে দেননি, ছেড়ে যাননি। এটা চলমান, এই অন্যায়টা চলমান। এই চলমান অবস্থায় আপনি ক্ষমা চাইছেন, এর মানে কি? জনগণকে আপনি নিজেকে খুব চালাক মনে করছেন নাকি জনগণকে খুব টুট মনে করছেন? আমি আসলে গালি দিতে পারলাম না, কারণ ভিডিওতে আসলে খারাপ ভাষা উচ্চারণ করা সঠিক নয়, হয়তো আমার দর্শকরা ভালোভাবে নেবেন না, তার জন্য আমি সেই টুট বললাম। আপনি আপনার মন মতো একটা গালি বসিয়ে নেবেন। হয়তো আপনি নিজেকে অনেক চালাক মনে করছেন, জনগণকে অনেক টুট মনে করছেন। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইশরাক হোসেন, তার ভেরিফাইড পেজটা আমরা দেখার চেষ্টা করব, ভেরিফাইড ফেসবুক আইডিটা আমরা দেখার চেষ্টা করব। তিনি আসলে আমার সন্দেহ আছে যে তিনি তার ফেসবুকে ঢুকেন কিনা, নাকি কোনো অ্যাডমিন প্যানেল সেই পেজগুলো চালায়। তো যদি আমরা খেয়াল করি যে তার মন্তব্যের ঘরে কি আছে, তিনি বারবার বলছেন, বারবার মাইক সামনে পেলেই বলছেন, জনগণ ঢাকাবাসী উত্তর সিটি কর্পোরেশন, হয়তো বা আমি যদি ভুল না করে থাকি, সেই উত্তর সিটি কর্পোরেশনবাসী তাকে নেতা, নগর পিতা হিসাবে দেখতে চায়, তাকে মেয়র হিসাবে দেখতে চায়। কিন্তু তার মন্তব্যের ঘরে সেই জনগণ, যেই দাবি তিনি করছেন যে জনগণ তাকে চায়, সেই জনগণ তার মন্তব্যের ঘরে কি করছে? হয়তো অনেকে দাবি করবে যে এটা বট, এটা ফলস, কিন্তু আমার পার্সোনাল ফেসবুকে আমার পরিচিত মানুষই বেশি থাকবে। আমাকে যারা ফলো করবে, আমাকে যারা পছন্দ করবে, পছন্দ করা মানুষের তালিকাটাই বড় হবে যদি আমি আমার ব্যক্তিগত ফেসবুকের কথা বলি। তো তার ফেসবুকে ঠিক তেমনই, তাকে নেতা হিসেবে যারা ফলো করে, যারা আইডল মানে, তারাই ফলো করবে। তো সেই জায়গা থেকে তার ফেসবুকের কমেন্টসগুলো আমরা দেখার চেষ্টা করব, অল্প কিছু কমেন্টসগুলো দেখার চেষ্টা করব, দেখি তার ফেসবুকের কি পরিস্থিতি। তার সর্বশেষ 14 ঘন্টা আগে তিনি একটা পোস্ট করেছেন, শপথ কেবল একটা ফর্মালিটি, জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায়। আগামী কুরবানি ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনা পর্যাপ্ত প্রস্তুতি থাকে আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি। উত্তরের মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব। মানে তিনি ঢাকাবাসীর সহযোগিতা করবেন। আমরা সবাই জানি যে আমাদের ঈদুল আজহা আসন্ন, সেই সময়ে তিনি ময়লা আবর্জনা পরিষ্কারের সহায়তা করবেন। তার এই মন্তব্যের, তার রিয়াকশান যদি দেখি, 67,000 রিয়াকশান, 67,000 রিয়াকশানের মধ্যে আমরা যদি খেয়াল করি, 30,000 রিয়াকশান হাহা, আই মিন অলমোস্ট 50% হাহা রিয়াক্ট, 50% হাহা রিয়াক্ট। আর তার মন্তব্যের ঘর যদি আমরা দেখি, মন্তব্যের ঘরে সর্বপ্রথম যে মন্তব্যটা আছে সেটা হলো, বিএনপি মনে হয় একমাত্র রাজনৈতিক দল যে দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ তাদের পতন চায়। খুব ক্রিটিক্যাল একটা মন্তব্য, আমরা যদি খেয়াল করি খুবই ক্রিটিক্যাল একটা মন্তব্য, যে বিএনপি বর্তমান বাংলাদেশে বিএনপির কার্যকলাপ নিয়ে জনমনে যে ধরনের সংশয় সৃষ্টি হয়েছে, জনমনে যে ধরনের একটা পারসেপশন তৈরি হচ্ছে, সেটা
আসলেই বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তাদেরকে জনগণ ক্ষমতা থেকে দূরে ঠেলে দেওয়ার মতো একটা মনোভাব সৃষ্টি হচ্ছে জনগণের মনে। আমরা যদি আরও কিছু কমেন্ট দেখার চেষ্টা করি, আমরা যদি আরও কিছু মন্তব্য দেখার চেষ্টা করি, আমরা যদি আরও একটি মন্তব্য দেখি, তা একটি মন্তব্যে তাকে লেখা হয়েছে, তোমারে ভালো মনে করছিলাম, ক্ষমতার জন্য রাস্তায় নামবা এটা ভাবি নাই কখনো, তোমরা দেশকে নয় ক্ষমতাকে ভালোবাসো। আরও একটি মন্তব্য লিখেছেন, বিএনপি মানে আগুন গিয়ার সৈনিক। এখানে তিনি হয়তো বা জিয়ার সৈনিক লিখতে গিয়ে গিয়ার সৈনিক লিখেছেন না ক্রিটিসিজম করেছেন, আসলে আমি বুঝতে পারতেছি না। আরও একটি মন্তব্য আছে, বিএনপির জন্য আওয়ামী লীগই ঠিক ছিল, হাসুয়াপা সময়ে কেউ দেশে ঢুকতে পারে নাই, আর এখন পাওয়ার দেখায় যত সব। তিনি এই মন্তব্যটা খুব কমন বর্তমান সময়ে। আমরা যদি বিগত মাসখানেক দেখি, বিগত 1 মাস থেকে যদি বিশেষ করে রাজনৈতিক দল বিএনপির, বিশেষ করে বিএনপির যে মন্তব্যগুলো আসে, বিএনপির যে নিউজগুলো বিভিন্ন নিউজ পোর্টালে আসে, সেই নিউজ পোর্টালগুলোর মন্তব্যের ঘর যদি আমরা দেখি, মন্তব্যের ঘরে এই একটা মন্তব্য খুব কমন আসছে, যেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে তারা পতিত সরকারকে আবারও স্বাগত জানানোর মতো একটা মতামত ব্যক্ত করছে জনগণ। তার আরও একটি পোস্ট, সেটা 15 ঘন্টা আগে, সেই পোস্টেরও সর্বপ্রথম মন্তব্যটি আছে, যেটা আপনার প্রতি জনগণের আস্থা শেষ হয়ে গেছে, 16 বছর কোথায় ছিল আপনার বাহাদুরি মেয়র সাহেব। এবং 1700 রিয়াকশান আছে, 1700 রিয়াকশানের মধ্যে 1200 রিয়াকশান, 1200 রিয়াকশান হাহা। তো আমরা আরও একটু দেখব তার 20 ঘন্টা আগে যে পোস্টটা, যে 20 ঘন্টা আগে তিনি একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টটা হলো, এনসিপি সারওয়ার তুষার বলেছেন, আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সাথে প্রতারণার শামিল। তিনি তার একটা বড় একটা পোস্ট করেছেন, সেই পোস্টে রিয়াকশানের সংখ্যা আছে 59,000 রিয়াকশানের মধ্যে আমরা দেখব যে 31,000 রিয়াকশান হাহা রিয়াক্ট, মোর দেন 50%। তা সেখানে তার সর্বপ্রথম যেই মন্তব্যটা আছে, সেই প্রথম মন্তব্যটা হলো, আপনাদের জন্য হাসিনাই ঠিক ছিল। সেই গতানুগতিক মন্তব্য। 21 ঘন্টা আগে তার একটি বক্তব্য তিনি ভিডিও আকারে প্রকাশ করেছেন, যেই বক্তব্যটিতে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশানের ঘরে দ্বিতীয় স্থানে আছে হাহা রিয়াক্ট, তার মানে প্রথম স্থানে লাইক রিয়াক্ট আছে, দ্বিতীয় স্থানে হাহা রিয়াক্ট আছে। এখানে একটি মন্তব্য যেটা দেখা যাচ্ছে, সেখানে বলা হয়েছে, আগে মনে করতাম হাসিনা তোমাদের সাথে জুলুম করছে, এখন মনে হচ্ছে সেটা তাদের প্রাপ্য ছিল। তিনি বলতে চাচ্ছেন যে আমরা যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ মনে করত যে বিগত সরকার তাদের উপরে জুলুম অত্যাচার করছে, কিন্তু তাদের কার্যকলাপে জনগণ সেটা ভাবতে বাধ্য হচ্ছে যে আসলেই বিগত সরকারটাই ঠিক ছিল, বিগত সরকারটা তাদেরকে টাইট দিয়ে রেখেছে, সেটাই ঠিক ছিল। তো আমরা যেই পর্যালোচনা দেখলাম, তার পুরো ফেসবুক যদি আমরা দেখতে যাই, পুরো ফেসবুকে তার নেগেটিভ মন্তব্যই বেশি, তার বিপক্ষের মন্তব্যই বেশি এবং বিপক্ষের রিয়াকশানও বেশি। তো সেক্ষেত্রে আমার মনে হয়, যদি সাধারণ জনগণের পারসেপশন থেকে যদি আমরা দেখি, তাহলে তাদের যে কার্যকলাপ, বর্তমান সময় বিএনপির কার্যকলাপগুলো বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে প্রমাণিত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।